বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দেখো বেশ কিছুদিন আগে পুজো গেল। পুজোয় তো একটা বেশ বড় রকমের খরচ থাকে, বাঙালির শ্রেষ্ঠ পুজো বলে কথা। আর পুজো শেষ, পুজোর মধ্যে অনেকের থাকে বেড়াতে যাওয়ার প্ল্যান, তো সেটাও একটা বেশ খরচের ব্যাপার। সেগুলো সেরে সবেমাত্র তুমি যখন একটু সামলে ওঠার চেষ্টা করবে, তখনই দেখবে চারিদিকে মেলাগুলো শুরু হবে। এই যে বারুইপুরে 25 সালের মেলা অলরেডি বসে গেছে 5ই নভেম্বর থেকে, আর চলবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। আর যারা আমার মতো মেলা পাগল আছো, আমি ছোটোবেলা থেকে মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি। আর এই নিয়ে আমি তিনবার মিলন মেলায় এসেছি। তারও একটা কারণ আছে, কারণ এর পাশেই বাবুর খেলছে, তো এটাও খেলার মাঠটাকে বেশিরভাগটা মিলন মেলা হয়েছে, আর অল্প একটু খেলার জন্য বাচ্চাদের জন্য ছেড়ে দিয়েছে। সেখানে বাবু খেলছে, বাবুকে আজকে নিয়ে ঢুকিনি, আমি একাই ঢুকলাম। তো বাবু এলে ভীষণ বায়না করতে থাকে, ওর কিছু কেনা হয়ে গেলে আর বের হবে না। আর মেলায় মেন আকর্ষণ হলো এবছর জলপরি, 2025-এর মেলার মেন আকর্ষণ। তো খুব সুন্দর জলপরি শো এসছে, সেটা তো আমি দেখবো না, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার আগে দেখাই কি সুন্দর সুন্দর জ্যাকেট, দেখো খুব সুন্দর আকর্ষণীয় চুড়িদার আছে। চুড়িদারগুলো দেখে ভীষণ পছন্দ হচ্ছিল, খুব সুন্দর সুন্দর সিল্ক, একদম নতুনত্ব সালোয়ার পিসগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে। দাম বলছিল 1200 টাকা করে, সেটা কমালে 1000 টাকায় আসতে পারে। আর শালের দোকান বসে, খুব সুন্দর শালের পিস, জ্যাকেট। আর গড়িয়াহাটের থেকেও তোমরা এখানে সস্তায় পেয়ে যাবে। দেখো সুন্দর সুন্দর প্লাজো, গড়িয়াহাটেও 150 টাকায় প্লাজো পাবে না, খুব সুন্দর প্লাজো পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইজের আছে। বাচ্চাদের ক্লিপ, খেলনা, ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর সত্যি বলতে মিলন মেলায় যেগুলো পাওয়া যায় না, আর সেগুলো আমি অন্য জায়গায়ও দেখতে পাই না। মাঝে মধ্যে হয়তো কেনার প্রয়োজন হয়, কিন্তু পাই না খুব। আর মেলাটা শনি রবিবার করে এত ভিড় হচ্ছে, আমার মতো কিছু পাগল আছে, মেলা পাগল, যারা মানে 2-3 বার করে ঘুরছে, আরও বেশি ঘুরছে। আমার মেয়েও অলরেডি 3 বার ঘুরে নিয়েছে, আমিও 3 বার চলে এসেছি। আর শনি রবিবার প্রচণ্ড ভিড় হচ্ছে, তোমরা শনি রবিবারটাকে এড়িয়ে আসতে পারো। তো শনি রবিবার এলে ভালো করে দোকানগুলো দেখা যাবে না, কিছু ভালো খেতে পারবে না। আর সুন্দর সুন্দর ক্যান্ডি দোকান দেখলে তো চলো। আর একটা আকর্ষণীয় জিনিস এবছর বসেছে, তোমাদের আর বৃন্দাবনে, নবদ্বীপ, মায়াপুর কোথাও যেতে হবে না, এখানেই তুলসীর মালা পেয়ে যাবে বিভিন্ন মানে ভ্যারাইটি। খুব সুন্দর সুন্দর তুলসীর মালা, আমার তো বেশ কয়েকটা পছন্দ হয়েছে। আমি দাম করছিলাম, তো বলছিল 120 করে, তো আমি এটাকে 100 বললে আশা করি পেয়ে যাব। তো একটা মালা পছন্দ হয়েছে, দুটোই পছন্দ হচ্ছিল, কিন্তু আমি এই মুহূর্তে একটা নেব। আমার দেখেছো তোমরা অনেক জুয়েলারি আছে, এর আগে ভিডিও দেখলে বুঝতে পারবে, তো ওই জন্য বেশি জুয়েলারি আমি কেনা যাবে না। একটা অলরেডি খুব মানে পছন্দ হয়েছে, তো সেটা নেওয়ার মানে ইচ্ছা হচ্ছে। আর 100 টাকায় পেয়ে যাব যখন, ওই জন্য ভাবছি এটা নিয়ে নিই, খুব সুন্দর লাগছে। তো চলো এটা পরে দেখি। আর পুজোর সামগ্রী এখানে সব পেয়ে যাবে। এই দোকানটা কিন্তু 25 সালে আমি নতুন দেখলাম, এর আগে এসেছি দেখতে পাইনি। দেখে মনে হলো এই দোকানটা যিনি দিয়েছেন উনি ভক্ত দেখলাম। তো এই যে মালাটা পরে আমার কেমন লাগছে বলো, এই চুড়িদারটার সঙ্গে বেশ মানিয়েছে। আর এই যে একটা মাটির পাত্র দোকান, উফ সুন্দর সুন্দর মাটির পাত্র, মাটির বোতল, মাটির প্রেশার কুকার, মাটির হাঁড়ি, মাটির থালা, গ্লাস, বাটি, ঘন্টা, মাটির কি বলবো লবণদানি, তারপরে রয়েছে তাওয়া রুটি ভাজার জন্য, ওই চাটু যেগুলো, আর তারপরে হয়েছে আছে ট্যাব লাগানো যে বড় বড় পাত্র। তো বাড়িতে অনেকটা পরিমাণে জল রেখে ইউজ করা যেতে পারে। আজকাল সত্যি প্লাস্টিকের জিনিসটা মানে করে অ্যাভয়েড করেই মাটির পাত্রে খাওয়া ভালো। আর চলো আবার যাই একটু খাবারের দোকানের দিকে যাব। ভীষণ সুন্দর সুন্দর স্ন্যাক্স দোকান বসেছে, কিন্তু আমি এই মুহূর্তে কিছু খেতে পাচ্ছি না, আমার একটু পেটের সমস্যা নিয়ে ভুগছি। ওই জন্য আমি এই পিঠেটা একটা ট্রাই করা যেতে পারে, খুব সুন্দর সুন্দর পিঠে। প্রত্যেক বছর আমি এই পিঠের টানেই কিন্তু মেলাটায় আসি। আর এই যে পিঠে দোকানে খুব সুন্দর পিঠে দেখতে পাচ্ছ, প্রচুর পিঠের আইটেম। আর শনি রবিবার এলে তোমরা কিন্তু এখানে লাইন পড়ে যায়, পিঠেটা এনজয় করতে পারবে না, যে একটা টেস্ট করলে আবার একটা পরে নেবে, সেইটা তোমরা পারবে না, প্রচুর লাইন পড়ে যায়। খুব সুন্দর সুন্দর পিঠে। তো পিঠে খাওয়ার আগে আর একটু ঘুরে নিই। আর মেয়েদের তো যত দুর্বল জায়গা হচ্ছে জুয়েলারি তো প্রচুর কিনতেই হবে, সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। সত্যি নতুনত্ব জুয়েলারি এখানে মিলন মেলায় একমাত্র পাই। আর এই যে সুন্দর একটা স্টিলের দোকান দেখছো, খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট স্টিলের বাসন। আর আমরা মেয়েরা কি বলতো, সংসারের জিনিস দেখলেই কিন্তু দাঁড়িয়ে পড়ি, কোনটা এবার রান্নাঘরে একটু রাখবো, নতুন কোনো একটা পাত্র, নতুন কোনো একটা বাসন, এগুলো দেখলেই সত্যি আমার তো লোভ লাগে। আর জুয়েলারির সঙ্গে বাসনপত্রগুলোও কিন্তু খুব লোভনীয়। আর এখানে দেখছো একটা আচার দোকান, খুব সুন্দর সুন্দর আচার পাওয়া যায়। অবশ্যই আচারগুলো তোমাকে টেস্ট করাবে, সব রকম আচার তুমি টেস্ট করতে পারবে। আচারটা খুব সুন্দর ঢাকা দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন।
তো বাড়িতে নিয়ে অনেক দিন রাখাও যাবে। আর অনেক ফুচকার দোকান, সাথে সাথে ঘুগনি, পাপড়ি চাট এই দোকানগুলো তো থাকেই। আর বাচ্চাদের এই রাইডটা খুব সুন্দর, বাবুকে ঢুকিয়ে দিয়েছিলাম আগের বারে, কিন্তু ও সেরকম এনজয় করতে পারেনি। আর এই যে একটা স্ন্যাক্স দোকান, দেখেই লোভ হচ্ছে কিন্তু আমি খেতে পারছি না, এটাই আমার কষ্ট। আর এই যে একটা সুন্দর ঘুগনি দোকান, চলো ঘুগনি দোকানটা ঘুরে দেখাই, খুব সুন্দর লাগছে। এই ঘুগনি চাট দোকানটা থেকে আমি চোখ সরাতে পারছি না, এত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। খাবারের সত্যি পরিবেশনের কাছেই খাবারের স্বাদ বেড়ে যায়, এটা সবসময় আমিও বিশ্বাস করি। খুব সুন্দর করে সাজিয়ে রাখলে সেই খাবারের স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্য দেখো এই দোকানটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো আমি ঘুগনি খেতে পারছি না, ওই জন্য খুব আফসোস হলো। আর খুব সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড আছে, বাবুকে ভেবেছিলাম কয়েকটা রাইড চড়াবো, মানে ও কোনো রাইডে ওঠে না, কিছুই মানে সবটাই ও ভয় পায়। বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড আছে, এই রাইডটা আমার ভীষণ সুন্দর লাগলো। আর এবারে মিলন মেলায় 25 সালে মেন আকর্ষণ হলো কিন্তু জলপরি। এই জলপরি দেখার জন্য প্রত্যেক দিন লম্বা লাইন পড়ছে, শনি রবিবার তো ভীষণ লাইন পড়ছে। আর তোমরা যদি মিলন মেলাটাকে জাস্ট একটু উপর থেকে পুরো মেলাটা দেখে নিতে চাও, তার জন্য কিন্তু একটা টয় ট্রেনে উঠতেই হবে। টয় ট্রেনে উঠলে মেলাটা একটু অন্যরকম লাগবে, খুব সুন্দর লাগবে। আর এই যে রাইডটা এবছর দেখছি নতুন, এই রাইডটা কারা চড়ে জানি না ভাই, প্রচুর মাথা ঘুরছে আমার দেখে। আমি তো এখান থেকে পালিয়ে এলাম, দেখেই মাথা ঘুরছে। জানি না এরা চড়ার পরে বমি করছে কি সুস্থ থাকছে কি স্বাভাবিক থাকছে, সেটা খুব জানার ইন্টারেস্ট রইল। আর এই যে পান দোকান সুন্দর করে সাজিয়ে রেখেছে, কত কি মশলা দিয়ে পান, তো যদিও আমি কোনোদিন খাইনি। আর এই যে প্রত্যেক বাচ্চা এসে এই জায়গায় থমকে যাবে, বাচ্চাদের এটা একটা দুর্বল জায়গা, দুর্বল জিনিস। এখানটা খুব সুন্দর, দেখলেই প্রত্যেক বাচ্চা বায়না করবে। আর এই যে একটা সুন্দর রাইড, এটা দেখে বেশ ভালো লাগলো। বিভিন্ন রাইড আমার মেয়ে কয়েকটা চড়েছে, খুব সুন্দর, ওর সাহস আছে। আমি এই আকাশ ছোঁয়াটায় ছোটোবেলায় চড়েছিলাম, আকাশ ছোঁয়াটায়, তো সেটা আর চড়ার সাহস পাই না, ভীষণ কষ্ট পেয়েছি। আর এবছর কিন্তু মেলায় একটা নতুন দোকান চোখে পড়লো, সেটা হলো এই মাটির ভাঁড়ে পিৎজা। এর আগে কোনো দিনই খাইনি, আজকেরও খাবো না, তো আমি খেতে পারবো না, না হলে একটা ট্রাই করতাম। কিন্তু না, বেশ কয়েকজনের কাছ থেকে শুনলাম পিৎজাটা নাকি ভালো হচ্ছে, মাটির পাত্রে পিৎজা, নতুনত্ব একটা খাবার। আর এই যে আমি একটা পিঠে নিয়েছি, ভাপা পিঠে, একটা পিঠে ট্রাই করা যেতে পারে, তো একটাই খাচ্ছি। আর দুটো পাটিসাপটা কিনে নিয়েছি, নিয়ে যাব। গরম গরম ভাপা পিঠে, ভীষণ সুন্দর লাগলো। পিঠে খেতে আমি ভীষণ পছন্দ করি, বাড়িতে প্রায় সময় পিঠে বানাই। আর এই যে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার দোকান, ভীষণ আকর্ষণীয় লাগছে না? এই দোকানটা দেখলেই আমার পছন্দ, আমি তো দোকানে ঢুকবই একবার। আর কয়েকটা জিনিস কেনার ইচ্ছা রয়েছে, তো মেলার শেষের দিকে একটু দামটা যদি কম হয় নিয়ে নেবো। আর গড়িয়াহাটের মতো সুন্দর সুন্দর তোমরা ব্যাগ পাবে, ব্যাগগুলোও বেশ কম দাম বলছিল, সুন্দর সুন্দর ব্যাগ দেখলাম। আর প্রত্যেক বছর কাপ তো কিনতেই হবে, প্রত্যেকে কিন্তু দেখবে 2-4টে করে কাপ কিনে নেয়, আর আমিও প্রত্যেক বছর কিনি, কিন্তু বাড়িতে তবুও একটা দুটো কাপ কানা ভাঙা থাকবে, না হলে হ্যান্ডেল ভেঙে যাবে, সেই কাপে আমার চা খেতে হবে। আর মেয়েরা এলে, বাড়ির বউরা এলে দেখবে যত রান্নাঘরের জিনিস মানে সংসারের জিনিসপত্র কেনার জন্য বেশিই আমরা চিন্তা করি। এই যে কাঠের দোকানটা, সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, ভীষণ পছন্দ হচ্ছিল, দামগুলো অনেকটা মানে প্রচুর দাম, কেনা সম্ভব হবে না। আর এই চপিং বোর্ড আমি আগের বছর একটা নিয়েছি, আর এবছর একটা অন্যরকম নেওয়ার ইচ্ছা রইল। সুন্দর সুন্দর ফার্নিচারও পাওয়া যাবে। আর মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথেই তোমার দেখবে একটা সুন্দর জিলিপি, গজা, কটকটি দোকান থাকবে, এটা ছাড়া তো মেলা সম্পূর্ণ হবে না। তো চলো, মিলন মেলা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।